আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাবো। খুব সহজে এবং ঝটপট কিভাবে এই রেসিপিটি আপনারা করবেন তা এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক। এখানে আমি একটি ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি এবং কিভাবে আপনারা কুচি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক অল্প পরিমাণ প্রথমে কেটে নিয়ে তা আমরা এইভাবে কুচি কুচি করে নেব। এই তরকারি কিভাবে কাটবেন তার উপরেও কিন্তু অনেক সময় এর টেস্ট নির্ভর করে। কাটা হয়ে গেলে আমি পাতাকপিগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ছেঁকে নিচ্ছি। এরপর একটি প্যান নিয়ে তা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে একে একে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এখানে আমি 200 গ্রামের মতো ছোট চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিমাণ কমাতে এবং বাড়াতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং ভালোভাবে উপকরণগুলোর সাথে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিব। চিংড়ি মাছটা ভালোভাবে কষাতে হবে, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। চিংড়ি মাছটা আমার এখন কষানো হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাঁধাকপিগুলো মশলা এবং চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এখন লো মিডিয়াম আঁচে রেখে দিব। রান্নার ক্ষেত্রে আপনার কোনো ঢাকনার ব্যবহার করতে হবে না। দর্শক, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে মাঝে মাঝে এভাবে নেড়ে দিবেন, তাহলে আপনাদের বাঁধাকপিটা ভালোভাবে হবে এবং কোথাও কাঁচা এবং কোথাও সিদ্ধ হয়নি তা হবে না। আমার রান্না কিন্তু প্রায় শেষ। দেখুন কত সহজেই এবং কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন।